আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। Facebook পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপ এর ৯ম পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই কিন্তু আমরা ইনিশিয়েট চেকআউট পর্যন্ত ইভেন্টটাকে সেটআপ করে ফেলেছিলাম এবং আমরা কিন্তু পেজ ভিউ, ভিউ কনটেন্ট, অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট এই টোটাল ৪ টা ইভেন্ট ইতিমধ্যে আমরা ওয়েবসাইটে সেটআপ করে ফেলেছি। আজকে আমরা শিখব কিভাবে পারচেজ ইভেন্ট বা আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং এর সর্বশেষ ইভেন্টটাকে আমরা সেটআপ করা শিখব। এবং বলতে পারেন ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ সবচাইতে গুরুত্বপূর্ণ ২ টা ইভেন্ট। সো আপনারা যারা ইতিমধ্যে ইনিশিয়েট চেকআউটটা শিখে ফেলেছেন তাদের কাছে পারচেজ ইভেন্টটা জাস্ট কিছুই না। আমরা কপি পেস্ট করে আমরা পারচেজ ইভেন্টটাকে সেটআপ করে ফেলবো। আর কিচ্ছু করতে হবে না। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের ডক্সটাকে দেখিয়ে দিতে চাচ্ছি এবং আপনারা দেখলেই জাস্ট অবাক হবেন যে আমরা ইতিমধ্যে সকল কাজ কিন্তু করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে যত কাজ আছে আমরা সবগুলো কিন্তু ইনিশিয়েট চেকআউটে আমরা করে ফেলেছি। আমাদের এখান থেকে তেমন কিছু করতে হবে এরকম না। কোনো কিছুই আমাদের আসলে বলতে পারেন যে বাদ নাই। আরেকটা কাজ আমরা যদিও চাইলে করতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ট্রান্সেকশন আইডি। ঠিক দেখতে পাচ্ছেন ট্রান্সেকশন আইডি। সো আপনারা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। নাম দিতে পারেন ট্রান্সেকশন আইডি এবং এটা কিভাবে পাবেন এটা অবশ্যই আপনারা জানেন যে কিভাবে এটাকে আমরা ফাইন্ড আউট করব। ট্রান্সেকশন আইডি তো চলুন আমরা একটা ডাটা লেয়ার বাড়াবোই আরকি। সো ভিডিওটা অনেক বেশি শর্ট হয়ে যাবে। তার চাইতে একটু লং করার চেষ্টা করি। সো আমি একটা ট্রান্সেকশন আইডি ক্রিয়েট করতেছি DLV FB ট্রান্সেকশন আইডি। সো এটা নিয়ে আমরা একটা ডাটা লেয়ার ১ম এ ভেরিয়েবল ক্রিয়েট করব এবং বাকি সকল কাজ সেম থাকবে। আমরা জাস্ট ইনিশিয়েট চেকআউট এরটা কপি করব এবং জাস্ট পেস্ট করব। আর কিছু না। আমরা ১ম এই গো ট্যাগ ম্যানেজারে চলে আসলাম এবং এখান থেকে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো। যেহেতু একটা ট্রান্সেকশন নামে একটা আইডি আমরা পাঠাতে যাচ্ছি পারচেজ এ। এটা চাইলেও আপনি পাঠাইতে পারেন, না চাইলে কোনো সমস্যা হবে না। সো আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে আমরা নিউ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আনডিফাইন্ড ভেরিয়েবল আমরা ক্লিক করব। ওকে আমরা এটা স্মল লেটার দিয়ে দিচ্ছি। ওকে। স্মল লেটার ডাজন্ট ম্যাটার। এটা আমি আমার মতো করে নামগুলা সবগুলা যাতে সেম রাখার চেষ্টা করলাম এই আরকি। সো আমি আগেই বলেছি যে নাম নিয়ে আপনাদের কোনো বাঁধা ধরা নিয়ম নাই। আপনারা যেভাবে খুশি সেভাবে নাম দিতে পারেন। জাস্ট আপনি বুঝতে পারলে হয়েছে যে আপনি কোনটার জন্য কোন জিনিসটা তৈরি করতেছেন, কোন ভেরিয়েবলটা তৈরি করতেছেন বা কোন ট্যাগ বা ট্রিগার ক্রিয়েট করতেছেন এই আরকি। সো এরপরে আমরা ভেরিয়েবল কনফিগার করব। ভেরিয়েবল কনফিগার এর জন্য আমরা চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল এবং এখান থেকে আমরা ডিরেক্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি। আমরা চাইলে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে দেখেও আনতে পারি। একটা কাজ করছি আমি যেহেতু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন করা আছে, আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে আপনাদেরকে দেখাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের আগে হচ্ছে পারচেজ করা লাগবে। কারণ পারচেজ না করলে তো মূলত ট্রান্সেকশন আইডিটা এখানে দেখাবে না। তো আমাদের ওয়েবসাইটে যদি আপনি ট্রান্সেকশন আইডি দেখতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে এটা পারচেজ করতে হবে। আচ্ছা আমাদের ওয়েবসাইটে যদি এটা অটো পেমেন্ট গেটওয়ে চালু করা আছে, একটা কাজ করছি আমি একটা রিলোড দিচ্ছি। আমি ইতিমধ্যেই আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ম্যানুয়াল প্রসেসিং এর যেরকম বিকাশ, নগদ এগুলো আমি এড করে রেখেছি। সো ওয়েবসাইটটা রিলোড করলে দেখা যাবে। সো এখান থেকে বিকাশটা আছে। সো আমি বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমি বিকাশটাকে ইতিমধ্যে সিলেক্ট করে দিয়েছি। আমি একটা কাজ করছি। এখানে আমি আ ডেমো নাম্বার-টাম্বার দেওয়া যাবে। আমি টেস্ট পেমেন্ট করছি। সো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা ট্রান্সেকশন আইডিটা কোথায় পাবো বা আমরা কিভাবে পাবো। সো যেহেতু আসলে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নাই। আপনারা একটু অপেক্ষা করেন। যেহেতু এসব পারচেজ কমপ্লিট হওয়ার পরেই মূলত আপনার ট্রান্সেকশন আইডিটা ক্রিয়েট হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে যে আসলে থ্যাংক ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড অর্থাৎ আমাদের কিন্তু পারচেজ হয়ে গেছে। সো এখন যদি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ যাই আমরা এখান থেকে আ পারচেজ এই যে পারচেজ ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পারচেজ ইভেন্টে আসলে আমরা ডাটা লেয়ার চলে আসলাম। এবং এখান থেকে যে প্রোডাক্টটা পারচেজ হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনি চাইলে পেমেন্ট মেথড বা হচ্ছে পেমেন্ট মেথড টাইটেল সকল কিছু আপনি অর্ডার কি, অর্ডার নাম্বার এগুলাও কিন্তু আপনি চাইলে পাঠাইতে পারেন। Facebook এর যে ম্যান্ডেটরি যে জিনিসগুলো আছে, আপনি Facebook এ বিজনেস ম্যানেজার থেকে আপনি ইভেন্ট ম্যানেজারে যাবেন। সেখান থেকে আপনাকে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সো আমি যেগুলো আসলে ডক্স এ উল্লেখ করেছি এগুলাই মূলত ম্যান্ডেটরি। এর চাইতে আর যেরকম কিছু নয়। যদি নতুন আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা তখন দেখে নিবেন যে নতুন কোনো আপডেট আসছে কিনা। আপনারা সিম্পল প্রত্যেকটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে আপনারা জাস্ট এই প্রসেসে কাজগুলা করবেন। সো আমি এখন ট্রান্সেকশন আইডি নিয়ে কথা বলছিলাম। সো আমি ট্রান্সেকশন আইডিটা চলে যাচ্ছি। ট্রান্সেকশন আইডি কোথায় আছে? আমরা ১ম এ আসছি ই-কমার্স থেকে। এই যে দেখতে পাচ্ছেন ই-কমার্স। ই-কমার্স থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সেকশন আইডি। ঠিক আছে? সো আমাদের ট্রান্সেকশন আইডিটা আমরা পেয়ে গেছি অর্থাৎ ই-কমার্স ডট ট্রান্সেকশন আইডি এতটুকুই হবে। ঠিক আছে? সো আমি কিন্তু ইতিমধ্যে কোডটা কপি করে রেখেছিলাম যে ই-কমার্স ডট ট্রান্সেকশন আইডি। সো আ এইভাবে আসলে আপনারা কাজগুলা করবেন। সো আমি এটাকে জাস্ট সেভ করে দিচ্ছি। আমরা এখন যে কাজটি করব আমরা সরাসরি এখন পারচেজ ট্যাগটা ক্রিয়েট করব। আমরা পারচেজ ট্যাগ ক্রিয়েট করার জন্য ট্যাগ অপশনে ক্লিক করছি এবং ট্যাগ অপশনে ক্লিক করলে আমরা যে কাজটি করব আমরা কপি পেস্ট করব। ঠিক আছে? আমরা অনেক ফাঁকিবাজ। আমরা এত বেশি কাজ করতে চাই না। সময় বাঁচাইতে চাই। এই কারণে আমরা হচ্ছে ইনিশিয়েট চেকআউটটাকে আমরা জাস্ট কপি করব। আচ্ছা একটা কাজ করছি আমি ১ম এ ওপেন করে নিচ্ছি পুরোটা।
সো ইনিশিয়েট চেকআউটটা আমি পুরো ওপেন করলাম। রাইট টপে আমরা 3 ডট আছে, 3 ডট থেকে আমরা কপি সেকশনে ক্লিক করলাম। এটা কপি হয়ে গেল। আমরা এখানে এবার নাম দিয়ে দেব পার্সেস। ঠিক আছে? আমরা পার্সেস নাম দিয়ে দিলাম। এরপরে আমাদের বাকি সকল কাজ কিন্তু করাই আছে। আমরা জাস্ট স্ট্যান্ডার্ড যে ইভেন্টটা আছে, ইভেন্টটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা পার্সেস করে দিব। দেখি পার্সেস কোথায় আছে? এই যে পার্সেস। পার্সেস আমরা করে দিলাম। আর তেমন কিছু পরিবর্তন করতে হবে না। এখান থেকে যত ডাটা আছে, যেরকম আমরা কাস্টমার ডাটা দিয়েছিলাম প্যারামিটারে, তারপর আমরা অবজেক্ট প্যারামিটার দিয়েছিলাম। সকল কিছু কিন্তু সেম থাকবে। দেখতে পাচ্ছেন সকল কিছু সেম থাকবে। জাস্ট একটা ডাটা আমরা এখান থেকে এড করব, সেটা হচ্ছে আমাদের ট্রান্সেকশন আইডিটা। সো আমি এড প্রপার্টিতে যাচ্ছি এবং এখানে আমরা ট্রান্সেকশন আইডিটা দিব। সো ট্রান্সেকশন আইডিটা দেওয়ার জন্য ছোট একটা কাজ আছে, যে ট্রান্সেকশন আইডিটা এইভাবে লিখতে হবে, মূলত ট্রান্সেকশন আন্ডারস্কোর আইডি এইভাবে লিখতে হবে। এরপরে আমরা এখান থেকে আমরা ট্রান্সেকশন আইডি যেটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা দিয়ে দিই এখান থেকে ট্রান্সেকশন আইডি ওয়ার ইস ট্রান্সেকশন আইডি। ওকে, আমরা ট্রান্সেকশন আইডি ডিএলভি এফবি ট্রান্সেকশন আইডি। ওকে। সো এই তো আমরা ট্রান্সেকশন আইডিটাও দিয়ে এড করে দিলাম এবং বাকি সকল কাজ সেম থাকবে। কোথাও কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই। এবং আমরা জাস্ট এবার ট্রিগারিং এ চলে আসবো। এবার ট্রিগারিংটা চেঞ্জ করে দিতে হবে। সো ট্রিগারিংটা আমরা এটা ক্রস করে দিলাম। নতুন ট্রিগারিং ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের পার্সেস ট্রিগার ক্রিয়েট করা নাই, আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে চাপ দিয়ে দিব। এখানে লিখে দিব হচ্ছে আমাদের পার্সেস ট্রিগার। ওকে, আমি এখানে পার্সেস ট্রিগার লিখে দিয়েছি। এরপরে আমি ট্রিগার কনফিগারেশন ক্লিক করছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে কাস্টম ইভেন্টে। কাস্টম ইভেন্ট থেকে আমরা এখানে কি দেব? পার্সেস। ঠিক আছে? পার্সেসটাকে লিখে দেব এবং এই পার্সেসটা কোথায় পেলাম? এটা আপনারা জানেন, ট্রিগারটা এই যে এখানে আমি ইতিমধ্যে দেখালাম যে এখান থেকে আপনি পার্সেস সিলেক্ট করলে এই যে এটার ভিতরে এই যে পার্সেস শুধুমাত্র লেখা আছে, এটাকে জাস্ট আপনি কপি করে এনে আপনি এই যে এখানে পেস্ট করে দিবেন। শেষ। তাহলে আপনার কিন্তু কাস্টম ইভেন্ট পার্সেসের জন্য তৈরি করা হয়ে গেল। এরপর আমি সেভ করে দিচ্ছি। আমরা ট্রিগারিংটাও ক্রিয়েট করা হয়ে গেল। ওকে। এখন আমরা জাস্ট সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিব। তাহলে আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং কিন্তু একদম 100% কমপ্লিট হয়ে গেল এবং আমরা এখন আমাদের ওয়েবসাইটে কেউ যদি আসলে অ্যাড টু কার্ট করে, পেজ ভিউ করে বা হচ্ছে পার্সেস করে, সকল ডাটা কিন্তু Facebook এর কাছে চলে যাবে। তো আমি চলুন এই ব্যাপারটা এখন আমি আপনাদেরকে ইভেন্ট ম্যানেজার থেকে সরাসরি দেখাবো। ঠিক আছে? আমি ওয়ার্কস্পেস এ চলে আসছি এবং আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের যে ৫ টা ট্যাগ আমাদের ম্যান্ডেটরি ক্রিয়েট করতে হয়, সেই ৫ টা ট্যাগই আমাদের ক্রিয়েট করে ফেলেছি। এখন জাস্ট আমরা যে কাজটি করব, জাস্ট চেক করব এবং আমরা কয়েকভাবে চেক করতে পারি। আমরা প্রিভিউতে গিয়েও আমরা চেক করতে পারি। সো আমি সরাসরি একটা কাজ করছি। আমি ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি আগে। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সরাসরি নেক্সট ডিজিটাল বিডি এর ইভেন্ট ম্যানেজারে চলে এসেছি। সো ইভেন্ট ম্যানেজারে আসার পর আমাদের এখন টেস্ট ইভেন্ট করতে হবে। ঠিক আছে? সো আমরা টেস্ট ইভেন্ট অপশনে ক্লিক করছি। টেস্ট ইভেন্ট থেকে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। সেকেন্ড যে অপশনটি রয়েছে, আমরা সেখান থেকে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেব। সো ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা টেস্ট ইভেন্ট অপশনে ক্লিক করব। সো এখন ওয়েবসাইটটা আবার রিলোড হবে। সো ওয়েবসাইটটা রিলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ওকে ভিউয়ার্স, আমাদের ওয়েবসাইটটা ফুললি লোড হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখন কয়েকভাবে আমরা চেক করতে পারবো। যেরকম আমরা ইভেন্ট ম্যানেজারে যদি যাই, দেখতে পাচ্ছি যে এখানে ইভেন্টটা চলে আসছে, পেজ ভিউ ইভেন্ট এবং সবকিছু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে ইভেন্ট আইডি সহ। আ এখন আমরা যে কাজটি করব, আমরা চাইলে এই যে এখান থেকে মেটাপিক্সেল হেল্পার দিয়েও দেখতে পারি। সো আমাদের মেটাপিক্সেল হেল্পার লাগবে না, যেহেতু আসলে ইভেন্ট ম্যানেজার যেখানে আছে সেখানে মেটাপিক্সেল হেল্পার কিছুই না। কারণ ইভেন্ট ম্যানেজার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত ইভেন্ট হচ্ছে ওয়েবসাইটে সকল ডাটা কি Facebook এর কাছে আসছে কিনা তার একটা প্রুফ হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার। ওয়েবসাইটে এখন ১ম এ আমরা একটা এড টু কার্ট করি কোন একটা প্রোডাক্ট। সো আমি এই ৳৭৫০ টা প্রোডাক্ট এড টু কার্ট করলাম। ওকে, এড টু কার্ট করার পর আমরা আগে এখান থেকে দেখি যে আসলে এড টু কার্ট হয়েছে কিনা। এই যে এরকম ৳৭৫০ প্রোডাক্টটা এড টু কার্ট হয়েছে এবং প্রোডাক্টের নামটাও এখানে দেখাচ্ছে। হোয়াটএভার, আমরা ইভেন্ট ম্যানেজারে দেখি যে আমাদের এড টু কার্ট এসেছে কিনা। এই যে দেখতে পাচ্ছি আমাদের এড টু কার্টটা হয়েছে এবং এড টু কার্ট ৳৭৫০ প্রোডাক্টটা এড টু কার্ট হয়েছে। প্রোডাক্টের নাম সহ দেখাচ্ছে। ঠিক আছে? এই যে প্রোডাক্টের নামটা দেখাচ্ছে এবং এটা ইভেন্ট আইডিটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমরা সবকিছুই প্রপার সেটআপ করেছি। নেক্সট আমরা এই যে প্রোডাক্টটা আমরা এড টু কার্ট করলাম, এটাকে আমরা চেক আউট এ ক্লিক করছি। সো আমি চেক আউট অপশনে যাচ্ছি। সো চেক আউট অপশনে আসার পরে আমরা জিনিস চেক করব। আমরা ইভেন্ট ম্যানেজার চেক করব যে আমাদের চেক আউট ইভেন্টটা ফায়ার হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছি চেক আউট ইভেন্টটা ফায়ার হয়েছে এবং আমরা ৳৭৫০ প্রোডাক্টটাই আমরা দেখতে পাচ্ছি চেক আউট ইভেন্টে এসেছে এবং আমরা এখান থেকে ইভেন্ট আইডিটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের পুরো সেটআপটা কমপ্লিট আছে এবং সবকিছু কিন্তু ব্রাউজার সাইট থেকে হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে এখানে রিসিভ ফ্রম ব্রাউজার, কারণ আমরা এখনো সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল করিনি। সো এখন আমি যেটা করব, আমি এখান থেকে ডেমো নাম্বার দিয়ে আবিজাবি আমরা জাস্ট একটা টেস্ট পেমেন্ট করব। সো আমি পার্সেস করে দিচ্ছি। পার্সেস করার পর দেখব যে আমাদের ওয়েবসাইট বা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজারে মূলত পার্সেস ইভেন্টটা ফায়ার হয়েছে কিনা। জাস্ট এতটুকু যদি আমরা কনফার্ম করতে পারি, বাকি সকল ডাটা কিন্তু আমরা দেখে ফেলেছি। তাহলে আমরা এরপরে বলতে পারবো যে আমাদের পিক্সেল সেটআপটা একদম ব্রাউজার সাইড ট্র্যাকিং 100% কমপ্লিট।
ওকে, সো আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে পারচেজটা কমপ্লিট হয়ে গেছে। আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখি যে পারচেজ ইভেন্টটা এসেছে কিনা। এই যে দেখতে পাচ্ছি পারচেজ ইভেন্টটা সাথে, সাথে চলে আসছে এবং ৳৭৫০ একটা প্রোডাক্ট পারচেজ হয়েছে এবং আদার্স যত ডিটেইলস আছে সকল ডিটেইলস এখানে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সেটআপ অর্থাৎ আমরা এখান থেকে পেজ ভিউ, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ আরেকটা ইভেন্ট রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ভিউ কনটেন্ট। সো আমরা একটা কনটেন্ট ভিউ করে দেখি। সো ভিউ কনটেন্টটাও আপনাদের দেখিয়ে দিই। আমরা একটাও বাদ রাখবো না। যেহেতু আসলে দেখাচ্ছি তাহলে প্রত্যেকটা জিনিসই আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি তাহলে ওয়েবসাইটটা থেকে যেকোনো একটা প্রোডাক্ট আমি জাস্ট ভিউ করছি। যেকোনো একটা প্রোডাক্ট ভিউ করলে এটা ভিউ কনটেন্ট আমাদের ইভেন্টটা ফায়ার হচ্ছে কিনা এটাকে জাস্ট আমরা চেক করব। সো একটু অপেক্ষা করছি এবং আপনারা কিন্তু দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা পারচেজের প্রসেসিং এ যতগুলা ইভেন্ট প্রয়োজন হয় সবগুলো ইভেন্ট কিন্তু সুন্দরভাবে আমাদের পিক্সেলে দেখাচ্ছে। সো হোয়াটএভার আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম। সো আমরা এখন দেখি যে ভিউ কনটেন্ট এসেছে কিনা। এই যে দেখতে পাচ্ছি ভিউ কনটেন্ট চলে আসছে এবং ৳৩০০ একটা প্রোডাক্ট আমরা ভিউ করেছি। আসলে দেখি ৳৩০০ কিনা। ওকে, হ্যাঁ, আমরা ৳৩০০ একটা প্রোডাক্টই ভিউ করেছি এবং প্রোডাক্টের নাম হচ্ছে WooCommerce Abandon Cart Tracker। আমরা দেখি নামটাও এখান থেকে আমরা দেখতে পারবো। আ এই যে এখান থেকে কনটেন্ট নেম হচ্ছে WooCommerce Abandon Cart Tracker। ওকে, তার মানে আমরা সকল কাজ কিন্তু একদম পারফেক্টলি করেছি। দেখতেই পাচ্ছেন। সো এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাটা সুন্দরভাবে আমাদের ইভেন্ট ম্যানেজারে দেখা যাচ্ছে। সো আশা করছি আপনারা যদি এইভাবে প্রসেসগুলা করেন তাহলে আপনাদের পিক্সেল সেটআপ একদম 100% হবে। তো আ আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো। পরবর্তীতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।